রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিস্টেন্সে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের যে CC2 পেপার রয়েছে, অর্থাৎ কন্টেম্পোরারি লিবারালিজম অ্যান্ড ইটস ক্রিটিক্স, এই যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপারে তোমাদের এবছরের যে প্রশ্নগুলো আসতে পারে, সম্ভাব্য যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের একটা সাজেস্টিভ দিক নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের CC1 পেপারটা যেটা রয়েছে 1.1, এই পেপারটা তোমাদের দেওয়া হয়ে গেছে, সাজেশন দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নাও, আশা করছি তোমাদের কাজে লাগবে। তো দেখো, তোমাদের জন্য যে CC2 পেপারটা যেটা রয়েছে, এই পেপারে যে প্রশ্নগুলো রেখেছি তার কি কি রয়েছে। 15 নম্বর যে প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য, তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে ডিসকাস দি থিঙ্কিং অফ কিমলিকা অ্যান্ড টেলর ইন দি কনটেক্সট অফ লিবারাল মাল্টিকালচারালিজম। এই প্রশ্নটা তোমাদের প্রথম প্রশ্ন রেখেছি, অর্থাৎ এই প্রশ্নটা বাংলায় আমি বলে দিচ্ছি যে উদারনৈতিক বহু সংস্কৃতিবাদ প্রসঙ্গে কিমলিকা ও টেলরের চিন্তা ভাবনা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে রাখো। সেকেন্ড প্রশ্ন, হোয়াট ইজ দি নেচার অব দি মিনিমাল স্টেট ইন লাইট অফ রবার্ট নজিক্স ভিশন অফ জাস্টিস? ডিসকাস ইট ইন ডিটেলস। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে রবার্ট নজিকের ন্যায় বিচারের দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে তার ন্যূনতম রাষ্ট্রের প্রকৃতি কেমন, তা বিস্তারিতভাবে আলোচনা করো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ডিসকাস জন রলস থিওরি অফ জাস্টিস, বা বলতে পারে জন রলসের ন্যায়তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমাদের একটু ঘুরিয়ে দেয় তাহলে কিভাবে দিতে পারে, দেখো, রাইট রলস থটস অন কন্টেম্পোরারি লিবারালিজম, অর্থাৎ সমকালীন উদারনীতিবাদ প্রসঙ্গে রলসের চিন্তাভাবনা লেখো। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দি অ্যান্সার টু দ্য ফার্স্ট ফেমিনিস্ট অবজেকশন অ্যান্ড নুজবাম এগেনস্ট দ্য লিবারাল ভিউ? অর্থাৎ উদারপন্থী মতের বিরুদ্ধে প্রথম নারীবাদী আপত্তি ও নুজবমের উত্তর কি? এই প্রশ্নটা ঘুরিয়েও করতে পারে, ঘুরিয়ে যদি দেয় তাহলে দেবে ডিসকাস দি ফিলোসফিক্যাল কনটেক্সট অফ ফেমিনিস্ট ক্রিটিসিজম ফ্রম নুজবাম এগেনস্ট দি লিবারাল ভিউ, বা নুজবামের দৃষ্টিভঙ্গি অনুসারে নারীবাদী সমালোচনার দার্শনিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, হোয়াট আর দি বেসিক কন্টেক্সট অফ লিবারালিজম অ্যান্ড ইটস ইভলভিং ফর্মস, বা বলতে পারে উদারনীতিবাদের মূল অন্তর্বস্তু ও তার বিকাশমান রূপগুলি কি কি? এই হচ্ছে তোমাদের CC2 আছে পেপারটা, এর যে 15 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে সেই 15 নম্বরের সম্ভাব্য প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রাখবে। প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তবে এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো এবার দেখো, 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, সেই 5 নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে। প্রথম 5 নম্বরে রেখেছি যেটা, এক্সপ্লেন পোলাঞ্জাস আইডিয়াস ইন দি কনটেক্সট অফ মিলিব্যান্ডস আইডিয়াস অন ক্যারেক্টার অব দি স্টেট, অর্থাৎ রাষ্ট্রের চরিত্র বিচারে মিলিব্যান্ডের ভাবনার প্রেক্ষিতে পোলাঞ্জাসের চিন্তা ব্যাখ্যা করো। প্রশ্ন ঘুরিয়ে করতে পারে, সেখানে বলতে পারে ডিসকাস দি মিলিব্যান্ড পোলাঞ্জাস ডিবেট ইন ডিটেলস, বা মিলিব্যান্ড ও পোলাঞ্জাসের বিতর্ক নিয়ে বিশদে আলোচনা করো।
পরের প্রশ্ন, হোয়াট ইজ পার্সোনাল অটোনমি, বা বলতে পারে ব্যক্তি স্বাতন্ত্র্যের স্বরূপ কি, বা ব্যক্তি স্বাতন্ত্র্য স্বরূপ বলতে কি বোঝো, বা ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে কি বোঝো। পরের প্রশ্ন, হাউ ডিড ম্যাকিন্টায়ার ক্রিটিক লিবারালিজম, বা ম্যাকিন্টায়ার কিভাবে উদারনীতিবাদের সমালোচনা করেছেন। তার নেক্সট প্রশ্ন, হোয়াট আর স্পিচ অ্যাক্টস। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি টার্ম কমিউনিকেটিভ রেশনালিটি। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই লিবারাল ফেমিনিজম, উদারপন্থী নারীবাদ বলতে কি বোঝো। পরের প্রশ্ন, এক্সপ্লেইন দি ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কসিস্ট পলিটিক্যাল থট, বা মার্ক্সীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, হাউ ডিড গ্রামসি এক্সপ্লেন দি ক্যারেক্টার অফ দি স্টেট, গ্রামসির রাষ্ট্রের চরিত্র কিভাবে ব্যাখ্যা করেছেন। এই হচ্ছে তোমাদের টোটাল সিসি যে 2 পেপারটা রয়েছে 1.2, এই পেপারটার টোটাল প্রশ্ন। এটাই হচ্ছে সম্ভাব্য প্রশ্ন, এগুলো করে রাখতে পারো। এর বাইরে তোমরা যদি প্রশ্ন কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এই প্রশ্নগুলো করে রাখলে আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন জানা এসে যাবে। তোমরা সেইভাবে হচ্ছে প্রিপারেশনটা নাও। আজকের এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।